ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فأكثروا علي من الصلاة فيه فإن صلاتكم معروضة علي أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد رسول رسول ملك برحمه ملأل صنما رسول ملكات الأرض أضل سيدنا
رسول ملكاته قلبي قلبي هنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنته جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী মুহাম্মদ আলী জামে মসজিদে আজকের পবিত্রতম মহিমান্বিত দিনে উপস্থিত উলামায়ে কেরাম, আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার প্রাণের যুবক ভাইয়েরা, কলিজার টুকরো ছোট ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনতে পাচ্ছেন আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি কালিমাতুশ শুকর পাঠ করছি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, আদর করে, যত্ন করে এলাকার হাজার হাজার মানুষ থেকে বাছাই করে, নির্বাচন করে, মুহাব্বত করে আমাদেরকে আজকের এই মহান দিনে, জুমার দিনে মসজিদে আগে আগে চলে আসার জন্য তৌফিক দান করেছেন। সেই সাথে মহান রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ থেকে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা আমাদের অন্তরস্থল থেকে, কলিজার ভেতর থেকে মুহাব্বতের সহিত বড় আওয়াজে একই সাথে বলি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد ولك الشكر كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের জুমার আলোচনার টপিক ছিল জুমার দিনের শ্রেষ্ঠত্ব। বলেছিলাম আমরা আজকে স্বল্প সময়ে শেষ করে দিব আমাদের আজকের দিনের মহান কাজগুলো কি কি, বড় বড় কাজগুলো কি কি, কে কে এই দিনে আমাদের জন্য কাজ রয়েছে, আমাদের তালিকা কি, শিডিউল কি। সম্মানিত হাজিরিন, জুমার দিন নিঃসন্দেহে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, নিঃসন্দেহে এটি মহান দিন। আল্লাহ এই দিনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দিয়েছেন। এই দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কোরআনে এই দিনের নাম দিয়ে একটি সূরাও নাযিল করেছেন। এই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি মহান সময় দান করেছেন, যে সময়ের মধ্যে বান্দা যদি তার কাছে কিছু চায়, আল্লাহ তার এই চাওয়াটাকে ফেরত দিবেন না। সুবহানাল্লাহ। এই মহান দিন আমাদের কাজ কি? এই মহান দিন আমাদের প্রথম কাজ হলো, আমরা এই দিন মাগরিবের পর থেকে, অর্থাৎ বৃহস্পতিবার মাগরিবের পর থেকে জুমার দিন শুরু হয়, শেষ হয় জুমার দিন মাগরিবের আগ পর্যন্ত। বৃহস্পতিবার মাগরিবের পর থেকে জুমার দিন অর্থাৎ শুক্রবারে মাগরিবের আগে সূর্য ডুবার আগ পর্যন্ত জুমার দিন থাকে। এই দিনটাতে আমাদের প্রথম করণীয় মাগরিবের পর থেকে শুরু করে এক নাম্বার কাজ হলো দুরূদ শরীফ পড়া। ভাই কি পড়া? একটু কথা বলবো, কি পড়তে হবে? এটি অত্যন্ত মহান দিন, বড় দিন, মর্যাদাপূর্ণ দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বেশি করতে বলেছেন। আকসির বলছেন, আকসির মানে হলো অধিক করো, ইনক্রিজ ইউর ওয়ার্ক। যে কাজটাকে তোমাকে বেশি করতে হবে, বেশি করার তাকিদ দিয়েছেন, সেটা হলো দুরূদ। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফ, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ فأكثروا علي من الصلاة فيه فإن صلاتكم معروضة علي। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
জুমার দিন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, তোমাদের দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ দিনের নাম হলো জুমার দিন। فأكثروا علي من الصلاة فيه, এই দিনের মধ্যে তোমরা অধিক হারে দরুদ শরীফ পড়বে, অধিক পরিমাণের দরুদ শরীফ পড়বে, অধিক পরিমাণের দরুদ শরীফ আদায় করবে। কারণ فإن صلاتكم معروضة علي, কারণ তোমরা যেই জমিনে বসে দরুদ শরীফ পড়ো, ফেরেশতারা সেই জায়গা থেকে তোমাদের দরুদ গুলো রাসূলের রওজা মুবারকে পৌঁছিয়ে দেয়। কোন উম্মত যদি এই মুহাম্মদ আলী জামে মসজিদে বসে রাসূলের জন্য দরুদ শরীফ পড়ে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই মুহাম্মদ আলী জামে মসজিদে বসে বসে যদি কোন উম্মত এই দরুদ শরীফ গুলো একটা দরুদ শরীফ পাঠ করে, ফেরেশতারা এখান থেকে দরুদ শরীফ গুলো নিয়ে আল্লাহ রাসূলের রওজা মুবারকের মধ্যে উপস্থাপন করবেন। বলবেন, ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ওই এলাকার ওই মসজিদ থেকে ওই মুখ বান্দা আপনার জন্য এই মুহূর্তে 10 বার দরুদ শরীফ পড়েছেন, 20 বার দরুদ শরীফ পড়েছেন। এই জুমার দিনে ওই বান্দা আপনার জন্য 100 বার দরুদ শরীফ পড়েছেন, 1000 বার দরুদ শরীফ পড়েছেন, 1,00,000 বার দরুদ শরীফ পড়ে আপনার জন্য হাদিয়া পাঠিয়েছেন। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, আল্লাহর রাসূল বলেন জুমার দিন তোমরা সবচেয়ে বেশি যে কাজটি করবে সেটা হলো দরুদ শরীফ পড়বে। দরুদ শরীফ পড়বে, তোমাদের সেই দরুদ শরীফ গুলো তোমাদের জায়গা থেকেই রাসূলের কাছে উপস্থাপন করা হয়। দরুদ শরীফ অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ আমল। দরুদ শরীফ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দরুদ শরীফ আল্লাহও পড়েন, ফেরেশতারাও পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকেও পড়ার জন্য আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের জন্য দরুদ পাঠ করে রহমত নাযিল করেন। ফেরেশতারা আল্লাহর রাসূলের জন্য দরুদ পাঠ করে বেশি বেশি দোয়া করতে ব্যস্ত থাকেন। এজন্য আল্লাহ বলেন, হে আমার মুমিন বান্দারা, তোমরা কেন বাদ পড়বে? আমিও তো পড়ি, আমার ফেরেশতারাও তো পড়ে, তোমরা কেন বাদ পড়বে? তোমরাও পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব 56 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতারা আল্লাহর রাসূলের উপর দরুদ পাঠ করেন। আল্লাহর রাসূলের উপর রহমত নাযিল করে দরুদ পাঠ করেন। ফেরেশতারা মুহাম্মাদের জন্য দোয়া করতে ব্যস্ত থাকেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, হে আমার ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমিও পড়ি, ফেরেশতারাও পড়ে, তোমরা কেন বাদ যাবা? তোমরাও পড়ো, তোমরাও রাসূলের কাছে দরুদ পড়ো, তোমরাও বলতে থাকো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিনের এটি হলো শ্রেষ্ঠ আমল, এটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। কারণ কোন আমল আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল কোন হাদিসে বলেন না যে জুমার দিনে তোমরা বেশি বেশি নফল নামাজ পড়ো, বেশি বেশি তাহাজ্জুদ পড়ো, বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি তাসবিহ পড়ো, বলেন নাই। বললেন ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি, এই দিনে তোমরা আমার কাছে বেশি বেশি দরুদ পাঠাও। দরুদ শরীফের এত মর্যাদা, দরুদ শরীফের এত মর্যাদা।
এই দুরূদ শরীফ পড়বেন, আপনি দোয়ার শুরুতে দুরূদ শরীফ পাঠ করে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসে মধ্যে রাসূল বললেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, তোমরা যে দোয়া করো, তোমরা যে আল্লাহর কাছে মুনাজাত করো, এই দোয়াগুলো আজকাল আসমানের মধ্যে আটকে থাকে, আসমান এবং জমিনের মধ্যে ঘুরতে থাকে, আটকে থাকে। যখন তোমরা রাসূলের জন্য দুরূদ পাঠ করে দোয়া করো, সেই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আপনারা যখন দোয়া করেন, দোয়াগুলো আসমানের মধ্যে আটকে থাকে, ঘুরতে থাকে। এই দোয়াগুলো ততক্ষণ পর্যন্ত ঘুরতে থাকবে যতক্ষণ পর্যন্ত রাসূলের জন্য দুরূদ পাঠ করা হবে না। আল্লাহু আকবার। এটা গুরুত্বপূর্ণ। আপনি দোয়া করবেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। আপনি বেশি বেশি দুরূদ পাঠ করবেন, আল্লাহ আপনার গুনাহ ভুল ত্রুটি আপনার জন্য ক্ষমা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেন, কোন মুমিন বান্দা যদি আল্লাহর রাসূলের জন্য একবার দরুদ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10 বার রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। কোন মুমিন বান্দা যদি রাসূলের জন্য একবার দরুদ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাযিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি গুনাহ মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। দুরূদের এত ফজিলত, এত ফজিলত, কাল কিয়ামতের ময়দানে রাসূলের দরুদ শরীফ ছাড়া, রাসূলের সুপারিশ ছাড়া পার হওয়া যাবে না। পার হওয়া যাবে? কিয়ামতের দিন রাসূলের সুপারিশ ছাড়া পার হওয়া যাবে? রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতের টিকিট আসবে? আসবে না। কিয়ামতের দিন সমস্ত নবীরাও, সমস্ত মানুষ নিজের জন্য কান্না করবে, লাফালাফি করবে, হাই হাই করে চিল্লাবে। কেমনে এই কিয়ামতের হিসাব নিকাশ থেকে বাঁচা যায়? কেমনে ফুলসিরাত থেকে বাঁচা যায়? কেমনে নিজেকে বাঁচিয়ে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এই দিনে কেউ কার হবে না। ভাই ভাই থেকে পালিয়ে যাবে, মা পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, সন্তান পালিয়ে যাবে, ভাই পালিয়ে যাবে, বন্ধু পালিয়ে যাবে, সহকর্মী পালিয়ে যাবে, আত্মীয় স্বজন পালিয়ে যাবে, প্রতিবেশী পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। এই কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, যার যার থেকে পালিয়ে যাবে। সবাই নফসি 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 বলে চিল্লাইতে থাকবে। এখান থেকে কেমনে নিজেকে উদ্ধার করা যায়, জাহান্নামের লিস্ট থেকে নামটা কেটে কিভাবে আল্লাহকে রাজি করা যায়, কিভাবে জান্নাতের টিকিট নেওয়া যায়, নিজে বাঁচানোর জন্য, নিজে বাঁচার জন্য কান্নাকাটি শুরু করবে, নফসি নফসি বলবে। কেউ কারো হবে না, এমনকি নবীরাও কেউ কারো হবে না। অনেক নবীর উম্মতরা বাঁচার জন্য কান্নাকাটি করে নবীদের কাছে যাবে, হে মুসা, হে ঈসা, হে ইদ্রিস, হে আদম, আপনি আমাদেরকে উদ্ধার করবেন। নবীরা বললেন, পারবো না, আমাদের সেই ক্ষমতা নাই, আমাদের কারো কাছে এই ক্ষমতা নাই। সবাই নিজের জন্য বাঁচার জন্য কান্নাকাটি করবেন। কিন্তু এক জায়গায় দেখা যাবে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সিজদায় পড়ে কান্না করতেছেন, সিজদায় পড়ে কান্নাকাটি করতেছেন। ফেরেশতারা আসি বলবেন, হে আল্লাহর রাসূল, আপনাকে তো আমার আল্লাহ মুক্তি দান করেছেন, আপনি তো জান্নাতের সরদার, আপনি তো জান্নাতের মালিক, আপনার তো কোনো টেনশন নাই, পেরেশানি নাই, চিন্তা নাই, আপনি কেন কান্নাকাটি করেন? আপনি কেন কান্নাকাটি করেন? আপনার তো কোনো টেনশন নাই, চিন্তা নাই, আপনি তো সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আপনি তো আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আপনি তো জান্নাতের মালিক, আপনি তো নবীদেরই সরদার, আপনি তো সমস্ত মুরসালিনদের সরদার, আপনি কে টেনশন কান্না করেন?
রাসূল বললেন, হে ফেরেশতারা, আমি নিজের জন্য কান্নাকাটি করছি না, আমি নিজের জন্য কোনো কান্নাকাটি করছি না, আমার কি হচ্ছে না হচ্ছে আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কিন্তু আমার কোন উম্মত যদি জাহান্নামে যায় আমি আমার মুখ লুকাবো কোথায়? আমার কোন উম্মত যদি জাহান্নামে যায় আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না। সুবহানাল্লাহ। রাসূল কান্নাকাটি করবেন শুধু তার উম্মতের জন্য। আমি কান্নাকাটি করছি আমার উম্মতের জন্য। আমি চাচ্ছি আমার এক উম্মত কেমনে জাহান্নামে যায়। সিজদা থেকে উঠবে না, সিজদা থেকে উঠবে না, কান্নাকাটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাবেন, হে আমার ফেরেশতারা, তোমরা আমার হাবিবের কাছে যাও, আমার নবীর কাছে যাও, মুহাম্মাদের কাছে যাও, সে কি চাই? রাসূল বললেন, আমার উম্মতকে মুক্তি দিতে বলেন। আল্লাহ বলবেন, যাও, কিছু উম্মতকে মুক্তি দিলাম। রাসূল তারপরেও সিজদা থেকে উঠবে না, কান্নাকাটি করবে। আল্লাহ আবার পাঠাবেন, আমি তো মুক্তি দিলাম, আমার নবী এখনো কেন কান্নাকাটি করে? একটু জিজ্ঞেস করো। ফেরেশতারা এসে জিজ্ঞেস করবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার কেন কান্নাকাটি করেন? আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত এখনো বাইরে আছে, আমার উম্মত এখনো গেটের বাইরে দাঁড়িয়ে আছে, আমি সহ্য করতে পারছি না। আমার উম্মত এখনো বাইরে দৌড়াদৌড়ি করতেছে, কান্নাকাটি করতেছে, আমি সহ্য করতে পারতেছি না। আমার উম্মতদেরকে একটু জান্নাতে ঢুকাইতে বলো, নাইলে আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। সমস্ত নবীরাও নিজের জন্য কান্নাকাটি করবেন। সূরা আবাসের মধ্যে আল্লাহ বলছেন, শুধু নবী না, মানুষ কেউ কারো হবে না, ভাইয়ের হবে না, স্ত্রী হবে না, বাবাও পালাবে, ভাইও পালাবে, স্বামীও পালাবে, বন্ধুও পালাবে, কেউ কারো হবে না, নফসি নফসি বলে কান্নাকাটি করবে। একমাত্র আল্লাহর রাসূল নিজে ব্যতীত নিজের বাইরে গিয়ে উম্মতের জন্য কান্নাকাটি করবেন। সুবহানাল্লাহ। এই সময় রাসূলের সুবাদ ছাড়া কারো জান্নাতের টিকিট পাওয়ার সহজ হবে না। তখন আমাদের অস্ত্র থাকবে, আমাদের মাধ্যম থাকবে, আমাদের চাবি থাকবে কি? রাসূল বললেন, ইন্না আওলান নাসি বি ইয়াউমিল কিয়ামাহ, ইন্না আওলান নাসি বি ইয়াউমিল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার সাথে জান্নাতে যাবে ওই উম্মত আকতারুহুম আলাইহি সালাহ, যে উম্মত আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়েছে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার সাথে জান্নাতে যাবে কে? রাসূল বললেন, যে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, যে দুরূদ পড়বে রাসূলের পাশে থাকবে, হাউজে কাউসারের মধ্যে রাসূলের পাশে বসবে, হাসবে, হাসবে, চেহারা উজ্জ্বল, তাকে দেখলে আমরা বুঝতে পারবো সে জান্নাতে পেয়ে গেছে। কারণ কি? আকসারুহুম আলাইহি সালাতান, রাসূলের কাছে বেশি বেশি দুরূদ পড়ছে, উঠতে বসতে দুরূদ শরীফ পাঠ করেছে। দরুদ পড়তে তার ওযু লাগে না? ওযু লাগে। দরুদ পাঠ করতে কি ওযু লাগে? গোসল ফরজ হলেও দরুদ পাঠ করতে পারে। কি বললাম? অনেকে মনে করেন যে আমরা পুরুষদের গোসল ফরজ হলে কি দরুদ শরীফ পড়া যাবে, দোয়া করা যাবে? গোসল ফরজ হলে কোরআন পড়া যাবে না, কিন্তু দোয়া করা যাবে, দরুদ শরীফ পড়া যাবে, ইস্তিগফার পড়া যাবে, তাসবিহ পড়া যাবে। এগুলো তো ওযু ছাড়াও করা যায়, গোসল ছাড়াও, গোসল ফরজ অবস্থাও করা যাবে। বুঝছেন তো? উঠতে বসতে পারবেন, উঠতে বসতে। আকসারুহুম আলাইহি সালাতান, জান্নাতে আমার সাথে প্রথমে জান্নাতে থাকবে এই যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে। এই জুমার দিন 1000 দুরূদ শরীফ পড়া, 2000 দুরূদ শরীফ পড়া কোনো ব্যাপারে না, 1 লক্ষ দুরূদ শরীফ পড়া কোনো ব্যাপারে না। আপনি দুরূদ শরীফ পড়বেন, পড়তে 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 দেখছেন একবার আপনার সাথে আমার নবী স্বপ্নের মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ। রাসূলকে স্বপ্ন দেখেছেন, এই চেয়ে সৌভাগ্য আর কিছু হতে পারে? যেহেতু রাসূলকে দেখবে তার জন্য তো জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সৌভাগ্যবান হবে কে? যে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। এই জন্য জুমার দিনে সবচেয়ে বেশি যে আমলটি করব, 1 নাম্বার কোন কাজ? সবাই বলেন, কি কাজ করব? দুরূদ শরীফ পড়ব, বেশি বেশি পড়ব। কখন থেকে? বৃহস্পতিবার মাগরিবের পর থেকে, বৃহস্পতিবার মাগরিবের পর থেকে জুমার দিন মাগরিবের আগ পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত
এই সময়ের মধ্যে বেশি বেশি দরুদ শরীফ পড়বো। এমনি তো রাত দিন পড়বো, এমনি তো প্রত্যেক দিন পড়বো, প্রত্যেক মুহূর্তে পড়বো, প্রত্যেক সময়ে পড়বো, ঘুমানোর আগে পড়বো, ঘুম থেকে উঠে পড়বো, খাওয়ার আগে পড়বো, খেয়ে পড়বো, নামাজের আগে পড়বো, নামাজের পরে পড়বো, যাত্রার সময় পড়বো, বাসে পড়বো, বাসে অনর্থক বসে আছি, কোনো কাজ কাম নাই, মোবাইলে এক কোরআনের অ্যাপ থাকলে কোরআন পড়বো, দরুদ শরীফ পড়বো, আস্তাগফিরুল্লাহ পড়বো। এটাই আমাদের জিন্দেগির সবচেয়ে সফলতা। আমাদের সময়গুলোকে আমরা পিরাট করবো কি দিয়ে? গাড়িতে উঠছি, আমাদের কোনো কাজ কাম নাই, তো এই টাইমটাকে আমরা পিরাট করবো, শূন্যস্থান পূরণ করবো কি দিয়ে? ইস্তিগফার করবো, দরুদ শরীফ পড়বো, বসে বসে কোরআন পড়বো। তাইলে না আপনি সফল, তাইলে না আপনি সফল। এখন আমরা বাসের মধ্যে উঠে সবচেয়ে প্রথমে যে কাজ করি সেটা হলো হেডফোন থাকলে তো মাশাআল্লাহ হেডফোন ঢুকাই, সবচেয়ে পাওয়ারফুল যে গান আছে সেটা ঢুকাই গাড়ির মধ্যে। যতক্ষণ মানে চিন্তা করেন যে 1 ঘন্টা সফর, 1 ঘন্টার মধ্যে মিনিমাম 15টা গান শুনতে পারবো। আমাদের এরকম চিন্তা আছে কিনা নাই? আমাদের আছে কিনা নাই? মনে হয় নাই। আমাদের মুসল্লি সবাই আল্লাহ ওয়ালি ফিরিস্তা মাশাআল্লাহ। আমাদের মুসল্লিদের নাই, আমি বিশ্বাস করি আমাদের যারা আছে তাদের কারো এই চিন্তা নাই। কিন্তু মুসলমানদের এই অবস্থা আছে কিনা? বর্তমান মুসলমানদের অবস্থা এরকম কিনা? যুবকরা গাড়িতে উঠলে হেডফোন ঢুকে যায়, সিনেমা দেখে, গান শুনে সময় নষ্ট করে কিনা? নষ্ট করে। আপনার তো মাথার মধ্যে একবারও আসে নাই আমি গাড়িতে উঠছি, হেডফোন ঢুকাই কোরআন শুনি, আমার সূরা মুরা আছে, আমি সূরাটা বারবার শুনে শুনে ঠিক করি, এই চিন্তা আসে নাই। কেন আসে নাই? শয়তান আমাকে পাকড়াও করে ফেলেছে, শয়তান আমাকে ধরে ফেলেছে, আমি শয়তানের কাছে বন্দী হয়ে গেছি, আমি শয়তানের গোলাম হয়ে গেছি। শয়তান আমাকে যে রোডে চালায় আমি এখন সেই রোডে চলি, ঠিক কিনা? শয়তান আমাকে বলছে তুমি এখন গান শোনো, এখন শয়তান তো ড্রাইভার হয়ে গেছে, আমি আমার জীবনের চাবি তার হাতে দিয়েছি ভাই, শয়তানের হাতে। শয়তান বলতেছে তুমি এখন গান শোনো, আমি পকেট থেকে হেডফোন নিয়ে কানে হেডফোন ঢুকে দিয়ে গান শুনলাম। শয়তান বলতেছে আযান দিচ্ছে তুমি ঘুমাও, আমি আযান দিচ্ছে ঘুমাইলাম। শয়তান বলছে তুমি আযান দিচ্ছে সবাই মসজিদে যাচ্ছে, তুমি ঘরে বসে থাকো, আমি শয়তানের কথা মতো ঘরে বসে থাকলাম। শয়তানের কাছে তো আমি জীবনের চাবিটা দিয়ে দিছি, এখন শয়তান আমার জিন্দেগি আমার জীবনটাকে যেদিকে চালাই আমি সেদিকে চলি, শয়তানের গোলাম হয়ে গেছি। সফল ব্যক্তিকে, সফল ব্যক্তিকে فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى সফল ব্যক্তিকে জান্নাতওয়ালাকে জান্নাতকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহকে ভয় করবে, যার মনের মধ্যে থাকবে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমাকে আল্লাহর সামনে উপস্থিত হইতে হবে, যার মনের মধ্যে চিন্তার মধ্যে কল্পনার জগতে এটি ঘুরতে থাকবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের মন চাহিত জিন্দেগি থেকে বাঁচাইতে পারবে, নিজের চাবিটা রাসূলের জিন্দেগির মধ্যে করা যাবে, শয়তান থেকে নিজের চাবিটা নেওয়া যাবে। শয়তান বলতেছে আযান দিচ্ছে ঘুমাও, এখন আমি বলবো এই শয়তানের বাচ্চা আমি আযান দিছে তোমার কথা শুনবো না, এখন সোজা মসজিদের দিকে যাব। আপনি যখন এরকম বলতে পারবেন ইউ আর সাকসেসফুল, আর মেন আপনি সাকসেস সফল হয়ে গেছেন। যখন আযান দিচ্ছে আপনি মসজিদের সামনে ওদিকে চলে যাচ্ছেন, শয়তান বলতেছে যাও তোমার তো কাজ আছে। আপনি তখন যদি বলতে পারেন হেরে শয়তান আপনি আমারে কই নিয়ে যাচ্ছে বেটা, আযান তো দিচ্ছে, আমি ওইদিকে যাওয়ার লোক নয়, আমার আল্লাহর ঘর আমাকে ডাকতেছে, আমি ওই দিকে যাওয়ার সুযোগ নাই, এখন মসজিদে যাই। শয়তানকে বলছেন আরে বেটা আমি তো মসজিদে যাবো, তোর কথা কে শুনে? এমন ভাবে নিজের মনের সাথে যুদ্ধ করে যদি আপনি মসজিদে আসতে পারেন সাকসেসফুল, সফল। শয়তান গাড়ির মধ্যে বলতেছে হেডফোন লাগাও, গান শুনো, ডিজে গান শুনো। তখন আপনি যদি বলতে পারেন আমি গান শোনার লোক নই, আমি এই সময়ের মধ্যে কোরআন তেলাওয়াত শুনবো, আমি এই সময়ের মধ্যে ওয়াজ শুনবো,
আমি এই সময়ের মধ্যে জিকির করব, তাসবিহ পড়ব, দুরূদ শরীফ পড়ব, সাকসেসফুল, আপনি সফল। শয়তান আপনাকে ফজরের সময় বলতেছে ঘুমাও ঘুমাও, এখন আযান দিচ্ছে, আরো ঘন্টা সময় আছে, আরো 15 মিনিট সময় আছে, 20 মিনিট সময় আছে, আপনি ঘুমাই গেলেন। তখন যদি আপনি বলতে পারেন, আরে শয়তান কি বলে আযান দিছে, আযান দিছে নাকি, আমাকে ঘুমাইতে বলতেছো তুমি, কি সাহস তোমার, আমি তো ঘুমানোর লোক নয়, আযান দিছে, এখন আমি মসজিদে যাবার লোক। তোমার মতো হাজার শয়তান যদি আমাকে ঘুমাইতে বলে, আমি ঘুমাবো না, আমি মসজিদে গিয়ে যাব। তাই না, আপনি সফল। এভাবে এভাবে প্রত্যেকটি কাজে, শুক্রবারে অনেকে পছন্দ করে ছুটির দিন একটু চলো সবাই মিলে, বন্ধু বান্ধব মিলে সিনেমা হলে যায়। আমাদের মধ্যে নাই মনে হয় এরকম, আছে? আমাদের যুবকদের পার্টি এরকম আছে কিনা নাই? নাকি এই জমানার মধ্যে নাই? আমাদের মোহাম্মদ আলী মসজিদ মুসল্লি যারা আছে তাদের নাই, অথবা এই রেলগেট এলাকার যুবকরা মনে হয় এরকম না। এরকম নাও হতে পারে, আমাদের গুলো ভালো হতে পারে, কিন্তু বর্তমান সমাজে এরকম যুবক আছে কিনা নাই? শুক্রবারে দল দল নিয়ে সিনেমা হলে যায়, নাই মনে হয়? আছে আছে আছে, অহরহ আছে। তখন যদি আপনি বলতে পারেন, আরে শয়তান তুমি আমারে কোথায় নিয়ে যাচ্ছ, এখানে তো তুমি আমাকে আমার ড্রাইভার হচ্ছ, তুমি আমাকে শয়তান সিনেমা হলে নিয়ে যাচ্ছ, আমি এই সময় গিয়ে সোজা উযু করে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে তোমার সাথে যুদ্ধ ঘোষণা করলাম, সুবহানাল্লাহ। এমন ভাবে যদি আপনি শয়তানের উল্টা চলতে পারেন, কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নাই, ভয় নাই, জান্নাতের চাবি এখন আপনার হাতে। এজন্য আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, এভাবে যে আল্লাহর অবাধ্য করবে, শয়তান যেভাবে বলে এভাবে চলবে, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, যে ব্যক্তি ভয় করবে আল্লাহর সাক্ষাতের, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে শয়তানের জিন্দেগি থেকে বাঁচাই করতে পারবে, নিজেকে শয়তানের ইচ্ছা থেকে বাঁচাইতে পারবে, নিজেকে শয়তানি জিন্দেগি থেকে হেফাজত করে রাসূলের জিন্দেগির উপর চালাইতে পারবে, কোরআনী জিন্দেগির উপর চালাইতে পারবে, হাদিসের জিন্দেগির উপর চালাইতে পারবে। ফামান যুহজিহা আনিন নার, এভাবে চালিয়ে যেই ব্যক্তি জাহান্নামের লিস্ট থেকে নিজের নামটা উঠাই ফেলতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, নিজের নামটা জান্নাতি ওয়ালাদের সাথে লিখাইতে পারবে, ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি ওয়ালাদের সাথে যদি নিজের নাম লেখাইতে পারো, ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি সফল হয়ে গেছো, সুবহানাল্লাহ। এভাবে যদি নিজের জীবন চালাতে পারেন, কোনো চিন্তা নাই, ভয় নাই। এজন্য আমাদের প্রথম কাজ হলো বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। রাসূলের শফাআত যদি পেতে চান, বেশি বেশি দুরূদ পাঠ করব। গুনাহ বেশি করেছেন, মাফ করাইতে চান, বেশি বেশি দুরূদ পাঠ করব। আল্লাহর কাছে দোয়া করছেন, দোয়ার আগে পরে রাসূলের কাছে দুরূদ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ দুরূদ শরীফ পাঠ করা। 2 নম্বর, জুমার দিনে 2 নম্বর কাজ হলো জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা, সুবহানাল্লাহ বলেন না? এমনি ফজরের নামাজ তো সব সময় জামাতের সাথে পড়বো, সব সময় পড়বো, এটা ছাড়ার কোনো সুযোগই নাই। আল্লাহ রাসূল তারপরে স্পেশালি বলছেন, আফদালুস সালাতি সালাতুস সুবহি ইয়াউমাল জুমআহ ফি জামাআতিন। ও আমার উম্মতেরা, নামাজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো জুমার দিন ফজরের নামাজ। যদি তুমি জামাতের সাথে পড়তে পারো, তোমার সকল নামাজের মধ্যে উত্তম নামাজ হবে এটি, সুবহানাল্লাহ। মর্যাদা দিয়েছেন, এক্সট্রা ভাবে স্পেশালি আপনাকে মর্যাদা দিয়েছেন। এজন্য জুমার দিন ফজরের নামাজ কোনোভাবে ছাড়া যাবে না, অন্যান্য দিন তো ছাড়বই না। ফজরের দিন, জুমার দিন, এই ফজরের নামাজটাকে আমার জীবনের সবচেয়ে বড় টার্গেট হিসেবে আনতে হবে। এই যে আজকে ফজরের মধ্যে, আজকে জুমার দিন ছিল, আজকে ফজর আমরা 1 কাতারও পাইছি কিনা সন্দেহ আছে। এটা আমাদেরই ব্যর্থতা, নিজেদেরই ব্যর্থতা। আমি বারবার বলি, আপনার পরিবারের সন্তানরা কেন নামাজ পড়ে না?
আপনি ভাই কেন নামাজ পড়েন না? এগুলো খুঁজতে হবে, এগুলো বাইর করতে হবে, নিজেকে জিজ্ঞেস করতে হবে। আরে নফস, আরে মন, তোমার কি হয়েছে? তুমি কেন নামাজ পড়ো না? তোমাকে কোন জিনিস নামাজ পড়তে দেয় না? এভাবে নিজের মনকে ভাই প্রশ্ন করতে হবে, নিজের মনকে বলতে হবে, আরে ভাই তুমি আজকে ফজরের নামাজ পড়ো নাই, তোমার কি হয়েছে? পরের দিন যেটা হয়েছে সেটাকে হত্যা করতে হবে, কতল করতে হবে, জবাই করতে হবে। একদিন জোহরের নামাজ গেছে, নিজের মনকে বলতে হবে, ঘুমানোর সময় নিজেকে বলতে হবে, আজকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা তুমি আজকে ফজর পড়ো না কেন? তোমার কি হয়েছে? বেশি ঘুম আসছিল? পরের দিন ওই ঘুমটাকে জবাই করতে হবে। ঘুমানোর সময় নিজের মনকে বলতে হবে, আরে মন, তুমি জোহরের নামাজ পড়ো না কেন? তোমার কি হয়েছে? তুমি এত গাফেল হয়ে গেছে কেন? তুমি জাহেল হয়ে গেছে কেন? তুমি এত গুনাহগার, তুমি এত পাপিষ্ঠ হয়ে গেছে কেন? তুমি নামাজটা পড়ো নাই কেন? নিজের মনকে বলতে হবে, নিজের মনকে বলতে হবে কেন নামাজ পড়েন নাই, ওই কেনটা বের করে পরের দিন জবাই করে নামাজে আসতে হবে। রাতে ঘুমানোর সময় নিজের মনকে বলতে হবে, আরে মন, তুমি আসরের নামাজ পড়ো না কেন? তুমি মাগরিবের নামাজ পড়ো নাই কেন? তুমি এশারের নামাজ পড়ো নাই কেন? তোমার কি হয়েছে? তুমি এত গাফেল, তুমি এত খারাপ হয়ে গেছে কেন? তোমার সেই মনটাকে যে আল্লাহ বানাইছে, তোমার যেই মনটাকে আল্লাহ বানাইছে, তোমাকে, তোমার এই মনটাকে আল্লাহ যেই কাজের জন্য বানাইছে, তোমাকে তো আল্লাহ বলেছেন নামাজ পড়ো, রোজা রাখো। তোমাকে তো তোমার আল্লাহ বলেছে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে। তুমি ফজরও পড়ো নাই, যোহরও পড়ো নাই, আসরও পড়ো নাই, মাগরিবে পড়ো নাই, ইশারও পড়ো নাই। কেন হয়েছে? কি হয়েছে তোমার? মনকে বলতে হবে, মনের সাথে কান্নাকাটি করতে হবে, মনের সাথে যুদ্ধ করতে হবে, জবাই করতে হবে। কি জিনিস আমাকে নামাজ থেকে দূরে রেখেছে? কোন জিনিসটা আমাকে নামাজ থেকে দূরে রেখেছে? নামাজ পড়তে দেয়নি, নামাজে যাইতে দেয়নি। মোবাইল প্রয়োজনে দেখে বলবো, এই মোবাইল আমাকে ফজরের নামাজ পড়তে দেয় নাই। তোমার মতো মোবাইল আমার লাগবে না, আমার তো আল্লাহর সাক্ষাৎ লাগবে। এই ব্যবসা, ব্যবসা আমাকে নামাজ পড়তে দেয় নাই, তাইলে এই ব্যবসার আমার দরকার নাই ভাই। অফিস, যে অফিস আমাকে নামাজ পড়তে দেয় না, এই অফিস ভাই আমার দরকার নাই। কারণ অফিসের জিন্দগি 5 বছর, 10 বছর, 60 বছর। এই 60 বছর পর আপনার অফিস যাবে কোথায়? আপনার ব্যবসা যাবে কোথায়? আল্লাহ, নিজেকে প্রশ্ন করতে হবে, নিজের মনকে বলতে হবে, فأما من طغى وآثر الحياة الدنيا فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। সফল কোন ব্যক্তি? আল্লাহ বলেন, যে ব্যক্তি জাহান্নামের নিচ থেকে নিজের নামটা তুলিয়া, নিজের নামটা উঠাইয়া জান্নাতি ওয়ালাদের সাথে নিজের নামটা লিখতে পারবে। আল্লাহ বললেন ফাকাদ ফাস, এই ব্যক্তি সাকসেস, সফল তো এই ব্যক্তি। নিজেরা ব্যর্থতার কাতারে উঠে গেলাম। প্রিয় ভাইরা, সব বাদ যাক, নামাজ বাদ যাবে না। এজন্য বললাম জুমার দিন শ্রেষ্ঠ আমলের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ আমল হলো, রাসূল বলেন আফদালুস সালাতি সালাতাস সুবহি ইয়াউমাল জুমআ ফি জামাআতি, জুমার দিন জামাত সহকারে ফজরের নামাজ পড়াটা রাসূল বললেন আমার কাছে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। 3 নম্বর যে কাজ করব সেটা হলো সকাল সকাল গোসল করে ফেলবো। জুমার দিন একদম ভোরে ভোরে গোসল করব। মান জাআ মিনকুম ইয়াউমাল জুমআ ফালইগতাসিল, মুসলিম শরীফের হাদিস। রাসূল বললেন কেউ যদি জুমার দিন পায় তাহলে সেই জন্য দ্রুত গোসল করে নেয়, সুগন্ধি ব্যবহার করে নিজের বডি পরিষ্কার করে নেয়, এরপরে মিসওয়াক করে। জুমার দিনের অন্যতম আরেকটি শ্রেষ্ঠ আমল হলো মিসওয়াক করা। কারণ মিসওয়াক আসওয়াকু মাতহারুল লিল ফাম ওয়া মারদাতুল লির-রাব, এই মিসওয়াক করলে আল্লাহ আপনার উপর রাজি হয়ে যাবেন। মিসওয়াক করলে রাসূল আপনার জন্য রাজি হয়ে যাবেন। মিসওয়াক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাদ দেন নাই। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ, রাসূল বললেন আমার যদি উম্মতের উপর ফরজ হয়ে যাবে, এমন বই যদি না হতো, আমি প্রত্যেক নামাজের সময় আমার উম্মতের উপর এই মিসওয়াকটাকে ফরজ করে দিতাম। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মিসওয়াক আছে কয়জনের?
এখানে 5 জনের 6 জনের থাকবে, আর আমাদের অনেকের নাই। মিসওয়াক নিতে হবে। আপনি ব্রাশ করার সমস্যা নাই, ঘুমের আগে ব্রাশ করবেন, ঘুম থেকে উঠে ব্রাশ করবেন, কিন্তু আপনার মিসওয়াকটা যেন মিস না হয়। ওজুর সময় মিসওয়াক করবেন, নামাজের আগে মিসওয়াক করবেন, ঘুমানোর আগে মিসওয়াক করবেন, ঘুম থেকে উঠে মিসওয়াক করবেন। মিসওয়াক এত ফজিলতপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় গালের মধ্যে যে জিনিসটা ছিল সেটার নাম হলো কি ভাই? মিসওয়াক। মিসওয়াক, মিসওয়াক এত গুরুত্ব দিতেন। এজন্য জুমার দিন মিসওয়াকও করব। সুন্দর, মোটামুটি আপনার কাছে যেই কাপড় আছে এর মধ্যে যেটি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, এই কাপড়টা পরিধান করব। আগে আগে মসজিদে যাব, আগে আগে মসজিদে যাব। গত জুমায় হাদিসটা বলেছিলাম, কেউ যদি জুমার দিন আগে আগে মসজিদে আসে, জুমার দিন মসজিদে আসার কয়েকটি দল হতে পারে। যেমন ফজরের পর থেকে যারা আগে আগে 8টা-9টার দিকে চলে আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আগের দলে অংশগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি উট কুরবানি করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কেউ যদি পরের দলে গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি গরু কুরবানি করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কেউ যদি তৃতীয় দলে অংশগ্রহণ করে, রাসূল বললেন সে যেন একটি ভেড়া কুরবানি করলো, এরকম সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কেউ যদি চতুর্থ দলে অংশগ্রহণ করে সে একটি মুরগি সদকা দান করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কেউ যদি 5 নম্বর দল অংশগ্রহণ করে, রাসূল বললেন সে ডিম সদকা করার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এজন্য জুমার দিন আগে আগে চলে আসবো, আগে আগে অংশগ্রহণ করব। যে যত আগের দলে আসতে পারি অংশগ্রহণ করব। এরপরে জুমার দিনের আরেকটি শ্রেষ্ঠ কাজ একটু শুনে রাখেন। জুমার দিনের এই হাদিসটা অনেক জায়গায় অনেকবার আসছে। মান ক্বারাআ সূরাতাল কাহফি ইয়াউমাল জুমআহ আযআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআহ, কেউ যদি জুমার দিন সূরাতুল কাহফ পড়ে, সূরাতুল কাহফ 15 নম্বর পারা, 11 নম্বর 12 নম্বর পৃষ্ঠার শুরুতে যে সূরাটি আছে, এই সূরার নাম হলো সূরাতুল কাহফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে যদি কেউ এই সূরাটি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই জুমা থেকে আগামী জুমা 2 জুমার মধ্যবর্তী সময়টা, তার হায়াতটা, তার জিন্দেগিটা নূরে নূরান্বিত করবেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। আরেকটা হলো পড়ার জিনিস সূরা কাহফ বেশি বেশি পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন এই যে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বললাম, জুমার দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ 1 নাম্বার, কে কে বলতে পারবেন আমার সাথে বলি?